গ্রামের নাম কালিন্দীপুর। গ্রামে রয়েছে প্রাচীন এক শিব মন্দির। চুনসুরকির শিব মন্দিরের কারুকার্য, নির্মাণশৈলী সবকিছুতেই ছড়িয়ে রয়েছে শতাব্দী প্রাচীন আভিজাত্য। সেদিন রোজকার মতো নিত্য পুজো করতে এসেছেন পুরোহিত, হাতে যাবতীয় পুজোর উপচার। মন্দিরের দরজা খুলতেই সে এক দেখার মতো দৃশ্য দেখে ঠান্ডা স্রোত বইতে শুরু করল পুরোহিতের। কোনো মতে একটা ফুল ছুঁড়ে বাইরে পালিয়ে এলেন তিনি। চিৎকার করে ডাকতে শুরু করলেন লোকজনকে। সবাই এসে দেখলেন শিবলিঙ্গ জড়িয়ে বসে আছে এক বিশাল দেহী চন্দ্রবোড়া। বিশাল গর্জনও করছে। এলাকায় ছড়িয়ে পড়ল শিবের সাপ বেরিয়েছে। শিবের সাপকে কি করা যায়? গ্রামবাসীদের একজন খবর দিলেন বন দপ্তরে। কালিন্দীপুর যেতে অনেকটাই সময় লেগে গেল। ততক্ষণে শিবের মাথা থেকে নেমে কোথাও একটা লুকিয়ে পড়েছে সাপটি। উদ্ধারকারী টিম গিয়ে কুকারের হুইসেল শুনতে পেল। তার মানে চন্দ্রবোড়া কাছে পিঠেই রয়েছে। শিবের সাপ কি শেষমেশ উদ্ধার করা গেল? দেখতে থাকুন। সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ। তুমি ইউটিউবার করো, ভিডিও কর রে, ভিডিও করতে যাই তো এ সন্দেহ সরব ভিডিও করতে সাটা বার করে নিয়ে দিল। বিরাট বড় করছে, বিরাট বড় মানে আজ আজ না বড় দেখা যায়, দেখো না বড় দেখা যায়, বিরাট বড় করছে, বিরাট বড় সবাই দেখা যায়, দেখতে চলে যায়। হ্যাঁ শব্দ করতে দেখা যায়। ওরে বাপ, আচ্ছা 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 শিব মন্দিরের লেজ লাগলে সাপ, শিবের গায়ে বসে রয়েছে সাপ। এবারে আরেকটা আছে মনে হচ্ছে। আপনারা এদিকে আসুন, সবাই এদিকে আসুন। কি সাপ বলুন? দেখুন এর গায়ে চাঁদ আকৃতি আছে, ওই জন্য একে বলা হয় চন্দ্রবোড়া। এখন আবার শিবের বাহন হয়ে গেছে, মানে শিবের কাছে জড়িয়ে বসে আছে শিবের মাথায়। আচ্ছা বলুন তো, এখানে তো গড়বেতা 1 নম্বর ব্লকের অনেক অধিবাসী আছেন। সাপে কাটলে প্রথম করণীয় কি? দড়ি দিয়ে বাঁধা। যেখানটা দড়ি দিয়ে বাঁধবে সেইখানটা কেটে ফেলে দিতে হবে। কে বললো ওঝার কাজকে যেতে হবে? ওঝার কাজকে গেলে 3.5 কুইন্টাল কাঠটা কেটে রেডি রেখে যাবেন, ঠিক আছে? শুনে রাখুন, সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থান কোন রকম বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান কোন রকম নাড়াচাড়া না করে আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র হিসেবে গড়বেতা হসপিটাল। সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না। যদি বাঁধন দেন, সে সাপটি যদি এই সাপ কামড়িয়ে থাকে তাহলে কিন্তু আপনার অঙ্গহানি হবে। সাপে কাটলে যদি বাঁধন দেন, এই সাপ কামড়ালে অঙ্গহানি হবে। এই সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে, মাংস পচিয়ে দেবে, মানে অঙ্গহানি হবে, অঙ্গ বিকৃতি হবে। একটু চুপ করুন। সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাবেন না। কেন যাবেন না?
ওঝা কি করে? ওঝা আমাদের ওই গোল্ডেন সময় 100 মিনিট, আমাদেরকে যেতে হবে 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। ওঝা ওই গোল্ডেন সময় 100 মিনিট সময়টা নষ্ট করে দেয়, পিঠে বিভিন্ন রকম থালা ফালা চিটিয়ে আমাদের ওই গোল্ডেন সময় 100 মিনিট সময়টা নষ্ট করে দেয়। নষ্ট করে দেওয়ার পর যখন বলে যে তোমরা হসপিটালে যাও, ডাক্তার কি বলে টাইম ইজ ওভার, মানে সময়টা অতিক্রান্ত হয়ে গেছে। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। সামমাত্রে মানুষের ভয় আছে, ভয় কাটাতে আমরা চলে আসি। দিবাবারাত্রি মানুষ যখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে, সেই রকমই একটা ঘটনা ঘটলো। এটা হচ্ছে গড়বেতা থানার কালিন্দীপুর গ্রামে। এই গ্রামে একটি বহু পুরাতন শিব মন্দির আছে। সেই শিব মন্দিরেই প্রবেশ করেছিল একটি ভয়ঙ্কর চন্দ্রবোড়া। এই শিব মন্দিরের যারা পূজারী তারা জিনিসটি লক্ষ্য করেন এবং ব্রাহ্মণ যখন পুজো করতে আসেন, সে কোনো রকমে ফুল ছুঁড়ে দিয়ে পালিয়ে যায়, কোনো রকমে পুজো করে। তারপরে যখন ব্রাহ্মণের মুখ থেকে শুনতে পাই যে মন্দিরের মধ্যে সাপ আছে, উনি পূজারীদেরকে বলেন, পূজারীরা আমাদেরকে ফোন করে, আমরা ফিল্ডে এসেছি। কিন্তু যার ফোনে এই গ্রামে এসেছি তার কাছ থেকে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল, বলুন। তো আমরা এই কালিন্দীপুরে আজকে যে সাপটি দেখতে পাচ্ছি, আমাদের এই বহু পুরনো এই মন্দির, শিব মন্দির, সেই শিব মন্দিরে বহুদিন থেকে সাপটি দেখতে পাওয়া যাচ্ছিল। তো আজকে আমাদের এই মলয়বাবুকে খবর দেওয়া হয়, মলয়বাবু বন দপ্তর থেকে এসেছেন এবং এসে সাপটি উদ্ধার করেছেন। তো যার ফলে আমাদের গ্রামের লোক খুব ভীত সন্ত্রস্ত ছিল যে কোনো ক্রমে যদি কাউকে কাটে বা হয়, প্রাণহানির সম্ভাবনা থাকতো। সেক্ষেত্রে মলয়বাবু এসে এই সাপটি উদ্ধার করে আমাদের গ্রামবাসীকে অনেকটা ভয়মুক্ত করেছেন। এই জন্য মলয়বাবুকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মনোজিৎ সরকার। গ্রামের নাম কালিন্দীপুর, গড়বেতা থানার অন্তর্গত, পশ্চিম মেদিনীপুর জেলা। আমরা ফিল্ডে এলাম, ফিল্ডে এসে দেখলাম বহু পুরাতন শিব মন্দির। আমি শিবের হয়তো টাচ হয়ে যেতেও পারে, টাচ করেই সাপটি উদ্ধার করেছি বলে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।